শীতকাল মানেই নানা রকমের পিঠা খাওয়ার দিন। তার মধ্যে পাটিসাপটা এমন একটা পিঠা যেটা সবাই ভালো খায় আর কম বেশি সবার বাড়িতেই হবে। তবে আমরা সাধারণত নারকেলের পুরভরা বা ক্ষীরের পুরভরা পাটিসাপটা বানিয়ে খেয়ে থাকি। তবে এবার একটু অন্যরকমভাবে পাটিসাপটা বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। কিভাবে বানাবেন এই দারুণ স্বাদের এই পাটিসাপটা দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। গাজরের পাটিসাপটা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম লাল গাজর। ভালো করে ধুয়ে ছুলে নেবার পর গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। সমস্ত গাজর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দেখুন, আমি গাজরগুলোকে আলু ভাজার মতন করে গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ঘিয়ের সাথে গাজর ভালো করে ভেজে নেব। সাধারণত আমরা পাটিসাপটা বানাই নারকেলের পুর দিয়ে বা ক্ষীরের পুর দিয়ে। মিনিট 4 হাই ফ্লেমে গাজরটাকে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে গাজর ভেজে নেব। গাজর ভাজতে ভাজতে পাটিসাপটা ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, সুজি দিয়ে দিলাম 1/2 কাপ, আর চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/4 কাপ, নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া 1/2 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর 3/4 কাপ জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। তবে একবারে সম্পূর্ণ জলটা দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। সম্পূর্ণ জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে পুরো দুধ দিয়েও কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারে যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, তাই ব্যাটার যদি পরবর্তী সময় ঘন লাগে তাহলে অবশ্যই জলের ব্যবহার করব। ব্যাটার তৈরি করে নেবার পর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব ব্যাটারটা সেট হওয়ার জন্য। অপরদিকে গাজর কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। গাজর ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিলাম, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। এইটা তৈরি করছি পাটিসাপটার ভেতরে পুর। আসলে এইটা তৈরি করছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া দিয়ে পাটিসাপটার পুর তৈরি করলে খেতে কিন্তু দারুণ হয়। চিনি গাজরের সাথে মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু খোয়া ক্ষীরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার গাজরের সাথে মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডার গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পাটিসাপটার পুর একদম তৈরি। অপরদিকে ব্যাটারটাও সুন্দর সেট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। হাতায় করে ব্যাটারটা তুলে নিয়ে ফেললে ব্যাটারটা কিন্তু হাতার গায়ে লেগে থাকবে, আর স্ক্র্যাচ করলে এইরকম হবে। দেখুন, ব্যাটারটা হাতার গায়ে কিন্তু লেগে থাকবে। এইরকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে তাওয়ার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে নেব। তারপরে ব্যাটারটাকে আরও একবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার তাওয়ার ওপর দিয়ে হাতার পেছন দিক দিয়ে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে পাটিসাপটার ওপরে পোর্শনটা যখন শুকিয়ে যাবে আর একটা সাইড দিয়ে যে গাজরের হালুয়া বা পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে একটা সাইড ধরে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গাজরের পাটিসাপটা। আমি আরও একটা পাটিসাপটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে তাওয়াটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ব্যাটারটাকে আরও একবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিক দিয়ে স্প্রেড করে দেব। ওপরের পোর্শনটা শুকিয়ে গেলে একটা সাইড ধরে গাজরের হালুয়া ও পুরটা আমরা তৈরি করে রেখেছি সেইটা দিয়ে একটা সাইড ধরে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গাজরের পাটিসাপটা। সেম এই একই পদ্ধতিতে বাকি ব্যাটারটা দিয়েও আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের পাটিসাপটা।
আজকে আমার এই গাজরের পুরভরা পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এর আগে আমি আপনাদের সঙ্গে ক্ষীর কিভাবে তৈরি করতে হয়, ক্ষীরের পুরভরা পাটিসাপটার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।